আপনার নাম কি ভাই? আর এই সমস্যা তো আপনার জন্ম থেকে না? আপনার এটা দেখে খুব ভালো লাগলো যে আপনি কাজ করে খাইতেছেন। এরকম এই দেশে কিন্তু অনেক মানুষ আছে যারা সুস্থ সবল হয়েও তারা বিভিন্ন ধরনের সাহায্য বা ভিক্ষাবৃত্তিতে থাকে। আপনার এটা দেখে খুব ভালো লাগলো। আপনি বিয়ে করছেন? হ্যাঁ, দুই ছেলে না? ক্লাস 10 পড়ে। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। বাংলাদেশে ভিক্ষাবৃত্তি একটি দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। দারিদ্র্য, বেকারত্ব, অশিক্ষা, শারীরিক অক্ষমতা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষ ভিক্ষাবৃত্তিতে যুক্ত হতে বাধ্য হন। অনেক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ না পেয়ে ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হয়। তবে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার রাজবংশী পাড়ার গোপাল রাজবংশী তার শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে চা পান বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। শারীরিক প্রতিবন্ধী গোপাল রাজবংশীর কাছ থেকে জানতে পারলাম তিনি দীর্ঘদিন এই পেশায় নিয়োজিত থেকে তার পরিবারের সকল চাহিদা পূরণ করছে। সে বিবাহিত এবং তার দুটি ছেলে সন্তান রয়েছে এবং ছেলে দুটিকে স্কুলে লেখাপড়াও করাচ্ছেন ভালোভাবেই। প্রিয় দর্শক, আমাদের দেশে কিন্তু এমন অনেক সুস্থ স্বাভাবিক মানুষ রয়েছে যারা নিজেদেরকে অসহায় দাবি করে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। তবে আমাদের দেশের মানুষের উচিত গোপাল রাজবংশীর মতো যারা শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েও ভিক্ষাবৃত্তিকে বাদ দিয়ে সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছে তাদের পাশে থাকা এবং তাদের সাহায্য সহযোগিতা করা। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখতেছেন রাজবংশী পাড়া মোড়ে এসে এখানে এসে চাটা খাবেন আশা করি, যারা এই স্থানীয় যারা রয়েছেন বা আশেপাশে যারা রয়েছেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, কোনো কাজকে ছোটো বলে অবহেলা করবেন না, অবশ্যই কাজ করে খাবেন। ভিক্ষাবৃত্তি যারা করেন এটা থেকে দূরে থাকবেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ভিক্ষাবৃত্তিকে পছন্দ করতেন না।